সেকেন্ড দিনের যাত্রা শুরু। আমরা এখন বেরিয়ে পড়েছি ভর দুপুরবেলা একদম। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া গেট দেখতে। আগের বার এসেছিলাম তো ইন্ডিয়া গেট দেখা হয়নি, ওই জন্য এখন ইন্ডিয়া গেটের জন্য বেরাচ্ছি। ওই যে জ্যোতির্ময়দা দাঁড়িয়ে আছে, সেই ওপর থেকে আমাদের নাবা। আমাদের কার চলে এসেছে, এবার সবাই বসবো। বসে বসে আমরা বেরিয়ে গেলাম ইন্ডিয়া গেটের উদ্দেশ্যে। আজকে আবার একজন জয়েন হবে। ফার্স্ট দিন আমরা এই মলটায় এসেছিলাম যেখানে ছাবা দেখেছি, প্যাসিফিক মল। তো আমাদের গাড়ি এবার যাচ্ছে ইন্ডিয়া গেটের দিকে। গাড়ি আমাদের না বেরিয়েছিল একদম ফ্রন্ট গেটের সামনে, কিন্তু সেখান থেকে ঢুকতে দিচ্ছিল না। তো আমাদের সাইড দিয়ে গিয়ে, সাইডের একটা গেট খোলা ছিল, সেখানে গিয়ে ঢুকতে হয়েছে। তো সাইডে এরকম পুরোটাই ফুটপাত আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধাই হয়নি। আর জেঠিমাটা জিজ্ঞেস করে নিয়েছিল কোন দিক দিয়ে ঢুকবো। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি ইন্ডিয়া গেটের দিকে। আমরা ওই সামনের যেই একটা সাইডে গেট আছে এখান দিয়ে ঢুকবো, যে মানুষ এদিক দিয়ে ঢুকছে। আমরা কিন্তু সব দুপুরবেলা বেরিয়েছি, তখন প্রচুর রোদ ছিল। ওয়েদার ভালো পেয়েছি এবারে। আগের বারে দিল্লিতে এসে ওয়েদার খুবই বাজে পেয়েছিলাম, এবারে খুব ভালো ওয়েদার পেয়েছি। আর ঠান্ডা তো একদমই ছিল না, একদম নর্মাল ড্রেস আপেই আছি, বুঝতেই পারছো। আমরা ঢুকে গেলাম ইন্ডিয়া গেটের ভেতরে। প্রচুর বড়, প্রচুর একর জমি নিয়ে এটা তৈরি। দিল্লিতে অবস্থিত ভারতের জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে ইন্ডিয়া গেট, যেটা হচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধ আর তৃতীয় ইন্দো আফগান যুদ্ধে নিহত বীর সৈন্যদের উদ্দেশ্যে এই সৌধটা নির্মাণ করেছিলেন একজন ইংরেজ। আর এই ইন্ডিয়া গেটের গায়ে সব বীর সৈন্যদের নাম লেখা আছে গায়ে। এই সৌধটা হচ্ছে যে সাদা আর লাল বেলে পাথর আর গ্রানাইট পাথর দিয়ে তৈরি। আর এই যে ঝর্ণাটা দেখছে, এটাও প্রচুর পুরনো দিনের ঝর্ণা, বুঝি ফোয়ারাটা তো লোহার একদম। এটাও খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ডেকোরেটেড দেখো। আর এত লোক আসা যাওয়া করে তাও মেনটেন করে রেখেছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার, যেটা থাকে না সব জায়গায়। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর লোকের আনাগোনা, প্রচুর ভিড়। অল টাইম নাকি এরকমই ভিড় থাকে। আমার দিদিও আগে যতবার এসে বলেছে ভিড়। আমার এই প্রথমবার আসা। বাবা মার মামনি দাঁড়িয়ে রয়েছে, দেখো কত বড় গেটটা, বুঝতে পারছো। আমরা ইন্ডিয়া গেটটা ভালো করেই ঘুরেছি, আর অনেকটা বড় এরিয়া নিয়ে, তো তাড়াতাড়ির মধ্যে যতটা ঘোরা যায়। তো ভালোই ঘুরেছি, ভালোই লেগেছে। ইন্ডিয়া গেটের গায়ে লেখা রয়েছে এটা কেন তৈরি হয়েছে, কী জন্য। আর পুরো দেওয়ালে বীর সৈন্যদের নাম লেখা রয়েছে যারা শহীদ হয়েছে। এখানে অল টাইম ইন্ডিয়ান আর্মি পাহারা দিয়ে যাচ্ছে। সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, খুবই ভালো লেগেছে আমার জায়গাটা। এবার সাইড দিয়ে আমরা এগিয়ে যাব। সাইডটাও একদম পুরো এরকম। সোজাই হচ্ছে রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনের মেন গেটটাই একদম সোজা ইন্ডিয়া গেটের সামনে অবস্থিত। কিনা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পুরো দেওয়ালে যারা যারা গেছো জানো, দেওয়ালে লেখা থাকে নাম। এটা সাইডটা, সাইড ওয়াল। এবার আমরা ব্যাকে যাচ্ছি। যেহেতু সূর্য অস্ত যাচ্ছিল তাই জন্য একটু ব্ল্যাক হয়ে গেছে, বুঝতেই পারছো। তার সোজাসুজি এই নেতাজি মূর্তিটা দাঁড় করানো রয়েছে। দিদিরা যখন এসেছিল তখন এই মূর্তিটা ছিল না, তখন ওই অন্য কিছু ছিল। আর এইখানে আমরা এবার ঢুকবো হচ্ছে যে দেখতে অমর জ্যোতি, বীরচক্র, এইগুলো ঢুকতে মানে দেখার জন্য ঢুকছি। সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। তার আগে এখানেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিশাল বড় এরিয়া নিয়ে তৈরি। ওই লম্বা করে যেটা দেখছি এটা হচ্ছে অমর জ্যোতি। দেখো আগুন জ্বলছে নিচে, সবসময় ওই আগুনটা জ্বলে বীর সৈন্যদের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বীরচক্র, যেখানে
হচ্ছে যে বীরদের হচ্ছে যে নাম গাঁথা রয়েছে, যারা শহীদ হয়েছে পাকিস্তানে। তারপর যা এখানে মনে হয় পাকিস্তান আর ইয়ের সাথে যখন যুদ্ধ হয়েছিল তখন যারা মারা গেছে তাদের নাম এখানে রয়েছে। আর অনেক ফাঁকা ছিল, সেগুলো আরও যদি কোনো যুদ্ধ হয়, কেউ মারা যায়, তখন তাদের নাম লেখা হবে। আমরা এবার বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটিভাবে। এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, জলেরও ব্যবস্থা আছে, তো কোনো অসুবিধা নেই, তোমরা ঘুরে আসতে পারো যারা ঘোরোনি। তো আমরা সবাই মিলে চললাম এয়ারপোর্টে যেতে বেশ খানিকটাই সময় লেগেছে, অনেকটাই দূর ছিল এয়ারপোর্ট। তো বলতে বলতে আমরা চলেও এসেছি দিদিকে আর সোনামাকে নিতে। দিদি আর সোনামা চলে এসেছে, আমাদের টিম পুরো ফুলফিল। নেক্সট হচ্ছে ট্যুরের জন্য সবাই চলে এসেছি, এবার আমরা অন্য ট্যুরে যাব। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল বাটনটা প্রেস করে দিও, আর নেক্সট ব্লগ দেখো, আমার সাথে জয়েন থেকো। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই লাইক করো আর বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে।